আসিয়া সহ সকল হত্যা, ধর্ষণের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ ৭ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেছে বাম দলগুলো। গণমিছিলের পূর্ব ঘোষণা দিলেও তা স্থগিত করে দলগুলো। এদিকে বাম দলগুলোর গণমিছিলের প্রতিবাদে শহীদ মিনারমুখী ইনকিলাব মঞ্চকে মাঝপথে আটকে দেয় পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। নারী ও শিশু ধর্ষণ, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছে ১১টি বাম দল। শিশু আসিয়া, মুনিয়া, আফসানা ও তনুসহ সকল হত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তাদের। আসিয়া নির্যাতিত মানুষের প্রতীক আজকে সারা বাংলাদেশে আমরা দেখেছি। ধনাঢ্যের ছেলে ওই আন্ধের তার দ্বারা মুনিয়াকে কিভাবে করে ভুক্তভোগী করে তাকে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি। একটি বিশেষ মহল, একটি সাম্প্রদায়িক মহল, একটি মৌলবাদী গোষ্ঠী এই আমাদের মা বোনদেরকে আজকে তাদের পোশাক দিয়ে তাদেরকে কটূক্তি করছে এবং তাদেরকে গৃহবন্দী করতে চায়। বিচার না পাওয়ায় সরকারের সমালোচনা করেন বক্তারা। যারা হত্যা, নির্যাতন, ধর্ষণের শিকার হচ্ছে, এই রাষ্ট্র তাদেরকে রক্ষা করতে পারছে না। গণতান্ত্রিক ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়িত করেছিলাম, সেই একই কায়দায় আজকেও সারা দেশে অন্যায়, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, হত্যা, মব সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ ৭ দফা দাবি তাদের। আসিয়া সহ সকল হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার করতে হবে। ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করতে হবে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আমরা যখন ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি করছি, তখন একটি স্বার্থান্বেষী মহল আমাদেরকে নানাভাবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে। আমরা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছি, কিন্তু আমরা দেখছি যে তাদের সেই উগ্রবাদী যে গোষ্ঠী তারা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন যে ফ্যাসিস্টের ভাস্কর্য ভাঙার জন্য তারা নাকি 10 লাখ টাকা করে সেটেলমেন্ট করছেন। বিক্ষোভ সমাবেশ করলেও পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি বাতিল করেন তারা। এদিকে তাদের গণমিছিলের প্রতিবাদে শহীদ মিনারমুখী হয় শাহবাগের ইনকিলাব মঞ্চ। পথে তাদের আটকে দেয় পুলিশ। আমরা চাচ্ছি যে যদি ওইখানে অন্য কেউ থাকে যেন তাদের সাথে মুখোমুখি কোনো কিছু না হয়। আমরা চাই না যে মুখোমুখি কোনো সংঘর্ষ বা সামনাসামনি অবস্থানে তারা দাঁড়াক। এটা আমরা হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে, এই আশঙ্কা থেকে আমরা যেতে দিচ্ছি না। পরে শাহবাগে এসে তারা ঘোষণা করেন 2 দফা দাবি। প্রথম দফা, জুলাই, শাপলা ও পিলখানার অতি দ্রুত বিচার শুরু করতে হবে এবং গণহত্যার দায়ে খুনি আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে। 25 এপ্রিল বিকেল 3টায় আবারও শাহবাগে সমাবেশের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।